এমনও একপেশে ফাইনাল হয়, স্কোর লাইনটা দেখে এমনটাই বলতে পারেন আপনি। কেনই বা বলবেন না? টুর্নামেন্টের অন্যতম হাই স্কোরিং দল যখন মুখোমুখি হয় টুর্নামেন্টের সবচেয়ে কম গোল খাওয়া দলের, তখন আপনি কী বা প্রত্যাশা করবেন? হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছোট ব্যবধানে কোনো একটি দল হয়তোবা জিতবে, কিন্তু বাস্তবে হলো তার ঠিক উল্টোটা। পিএসজি 5-0 গোলে উড়িয়ে দিল ইন্টার মিলানকে, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাতে অধরা শিরোপাটাও ঘরে তোলা হয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নদের। ইতালির ফুটবলের আলাদা সৌরভ আছে। রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলের সঙ্গে ইন্টার মিলানের কোচ সিমন ইনজাগি যোগ করেছেন ফলস ডিফেন্স ও কাউন্টার অ্যাটাক। বায়ার্ন মিউনিক ও বার্সেলোনাকে হারিয়ে দেওয়া এই সিস্টেম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অচল বানিয়ে দিয়েছে লুইস এনরিকের পিএসজি। এলিয়েন জেরেনা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে 5 গোল দিয়েছে পিএসজি। ইন্টার মিলানকে 5 গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে লা প্যারিসিয়ানরা। পিএসজি ম্যাচের শুরুতে কর্তৃত্ব করে খেলতে শুরু করে। ম্যাচের 12 মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। গোলের সামনে ফাঁকায় দাঁড়ানো সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ দিয়েসারি দুয়ে। 21 বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে 20 মিনিটে দলকে 2-0 গোলে এগিয়ে দেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি করেন। দ্বিতীয়ার্ধের 63 মিনিটে দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকার সামান্য আশা শেষ করে দেন। এরপর ম্যাচের 73 মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন শীতকালীন দলবদলের নাপোলি থেকে প্যারিসের ক্লাবে যোগ দেওয়া জর্জিয়ান তরুণ খাচিভা খাভারস্তকেলিয়া। বদলি নেমে মাইলু 86 মিনিটে ইন্টারের জালে শেষ পেরেক ঠুকে দেন। এ নিয়ে 3 মৌসুমের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারল ইনজাগির ইন্টার। অন্যদিকে পিএসজি দুবার ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনালে উঠে শিরোপা জিতল। মার্সের পর দ্বিতীয় ফ্রেঞ্চ কাপ হিসেবে জিতল চ্যাম্পিয়ন্স লিগ। মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকার পেছনে শত শত মিলিয়ন ইউরো খরচা করার পরও চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নপূরণ হয়নি। অথচ এনরিকে আনকোরা তরুণদের তারকা বানিয়েছিলেন অধরা স্বপ্ন। বার্সার পর পিএসজি ডাগ আউটে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি হলো তার।